আজকে আমার ওই মন কি বাতেরই আরেকটা ভিডিও। তবে এই ভিডিওটা আগের যে আনন্দ পাবলিশার্সের ভিডিও ছিল সেটা যেরকম একটা নেগেটিভ টোন ছিল, আজকের ভিডিওটার টোনটা কিন্তু অনেক বেশি পজিটিভ। আজকে আমি কথা বলবো পত্রভারতীকে নিয়ে, এবং পত্রভারতী এই প্রকাশনা কি করে বাংলা বইয়ের জগতে একটা মহিরুহ হয়ে উঠল। আমি শুনেছি এদের কলকাতার বাইরে তো বিভিন্ন জায়গায় রয়েছে স্টল, এবং বিভিন্ন বিদেশের বইমেলা, লন্ডন, নিউ ইয়র্কের স্টল তো দেয়ই। তার থেকেও বড় কথা, এদের কলকাতার বাইরে ভারতবর্ষের বিভিন্ন শহরেও শোনা যাচ্ছে স্টল আছে। শুনেছি ব্যাঙ্গালোরের স্টল আছে, শিওর নয় যদিও, এই ইনফরমেশনটা পুরোপুরি সত্যি কি না খুব একটা বলতে পারবো না, কিন্তু শুনেছি। তো এই যে মহিরুহ এরা হয়ে উঠলো দিনকে দিন, সেটা কি করে হয়ে উঠলো বা কি কি কারণে হয়ে উঠলো, আজকে এই ভিডিওতে আমার বিশ্লেষণটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, পত্রভারতী একটা জায়গায় সম্ভবত ওরা একমত হয়ে গেছে, ওদের সমস্ত কর্তৃপক্ষ, যে বই বাজারের শেষ কথা পাঠক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে পাঠক। সেজন্য ওরা পাঠককে গুরুত্ব দেওয়ার জন্য পাঠকের বিভিন্ন আবেগ এবং তাগিদকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি আবেগের কথা প্রথমে আসি। ব্যক্তিগতভাবে আমি কোনোভাবেই কোনো লেখকের সঙ্গে খুব বেশি দেখা করতে খুব বেশি পছন্দ করি না। পত্রভারতীর যে ছাড় মেলাগুলো চলে, সেখানে লেখকরা থাকেন 4টে বা 5টার পর থেকে বিকেলবেলা, আর আমি ওই দিনগুলোতেই সকালবেলা গিয়ে বই কিনে আনি, কারণ আমার মনে হয় লেখকের হয়ে শেষ কথা বলবে তার লেখাগুলো। কিন্তু আমি সংখ্যালঘু, বড় অংশের পাঠক রয়েছে যারা লেখকের সঙ্গে কথা বলতে চান, তাদের সই কালেক্ট করতে চান, তাদের সঙ্গে সেলফি তুলতে চান। এই লেখক পাঠক ইন্টারাকশনের সুযোগ যখন যখন ওদের পক্ষে সম্ভব হয় ওরা করে দেন। সেটা বইমেলা হতে পারে, ওদের রিডার কর্নার, অথর কর্নারে, অথবা ওদের নিজেদের দোকানে, কলেজ স্ট্রিটে, সমস্ত জায়গায় এই ইন্টারাকশনের সুযোগ করে দেয়। এতে পাঠকের বিরাট কিছু লাভ হচ্ছে কিনা সেটা বলা খুব মুশকিল, কিন্তু পাঠকের যে আবেগ, সেই আবেগটা অনেক বেশি স্যাটিসফাইড হচ্ছে, পাঠকের ইমোশনটা অনেক বেশি ওরা ছুঁয়ে যেতে পারছে। দ্বিতীয়, ওরা বই কিনলেই বুকমার্ক দেয়। একটা বুকমার্কের কত দাম হতে পারে? বড় জোর 1 টাকা, নাও হতে পারে। ওরা লটে কোথাও থেকে বানিয়ে টানিয়ে আনে, ওদের নিজেদের স্প্রে সাইজ, তার থেকেও কম হতে পারে। এই বুকমার্কে পাঠকের কি লাভ হয়? কিচ্ছু লাভ হয় না। কিন্তু আবারও পাঠকের মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর ওরা তৈরি করতে পারে, দেখো আমরা তোমার জন্য বুকমার্ক দিচ্ছি। এই দুটো স্টেপে ওরা পাঠককে কার্যত নার্চার করে, পাঠককে কার্যত নিজের দিকে নিয়ে আসতে পারে, সক্ষম হয়। আর তৃতীয়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আবেগের সঙ্গেও যোগাযোগ আছে এবং যার সঙ্গে সোজাসুজি আর্থিক যোগাযোগ আছে, বছরের নির্দিষ্ট সময়ে বেশি ডিসকাউন্ট 30%-এর অফার দেওয়া। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন অলরেডি ওদের 25 সালের 30% অফারের অ্যানাউন্সমেন্ট এসে গেছে। আর ঠিক এর আগেই কিছুদিন ওরা অনলাইনে 25% ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি অফার চালিয়েছে। বহু মানুষ তাতে বই কিনেছে। সুতরাং এই 3টে পয়েন্ট একটা জিনিস প্রমাণ করছে যে ওরা পাঠক ফ্রেন্ডলি, বা আরো সহজে বললে ইউজার বা কাস্টমার ফ্রেন্ডলি, কারণ দিনের শেষে তারা কিন্তু শেষ কথা বলবে। এরপর হচ্ছে ওরা এখনকার সময়ের বাংলা সাহিত্যের যারা সোকল্ড স্টার, প্রায় প্রত্যেককে, সকলকে কিনা আমি বলতে পারবো না, প্রায় প্রত্যেকে ওদের ওখান থেকে বই আছে এবং খুচরো বই নেয়, উপন্যাস রয়েছে। যাদের যাদের পিছনে বইমেলার সময় আপনারা কিউ দেখেন, ঠিক আছে, লেটস বি ফ্যাকচুয়াল, এটা কোনো জাজমেন্টাল কথা নয়, আমি এখন কোনো ইমোশনাল কথা বলছি না। আমি বলছি এরকম টাইপের কথা, জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিল। তিনি প্রধানমন্ত্রী থেকে ভারতবর্ষের ভালো হয়েছে না খারাপ হয়েছে দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি, কিন্তু তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, এটা ফ্যাক্ট। ঠিক সেরকমই যাদের যাদের পিছনে বইমেলাতে আমরা লম্বা লম্বা কিউ দেখি, সেটা সায়ক আমান হতে পারে, সেটা দেবারতী মুখোপাধ্যায় হতে পারে, কোনো লেখকের প্রমোশন করা এখানে কাজ নয়, জাস্ট বোঝানোর জন্য বললাম, প্রত্যেকের ওদের কাছ থেকে কিন্তু উপন্যাস আছে। অর্থাৎ এখনকার সময় প্রায় সমস্ত স্টারদের দিয়ে লেখানো, সেটাও পাঠকের ঢল ওদের দিকে নামাতে হেল্প করে। এরপরে হচ্ছে ওরা নতুনদেরকে সুযোগ দেয়, অর্থাৎ নতুন নতুন ট্যালেন্ট হান্ট করে।
এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে একটা নতুন কলমচির লেখাকে ট্রাস্ট করা, এবং সেটার জন্য আমি এমন লেখককে জানি যাদেরকে দিয়ে ওরা উপন্যাস ছাপানোর আগে প্রথম 2-1 বছর একটু কিশোর ভারতীতে একটু বাজিয়ে দেখে নিল, তারপরে তার একটা উপন্যাস সুপারহিট হলো। ওরা বুঝে নিল যে হ্যাঁ এর মধ্যে দম আছে, ওদের রিসার্চ টিম দেখলো টেকলো, তাকে সুযোগ দিল, হলো। এইটা কিন্তু নতুনদের সুযোগ পাওয়া একটা বড় প্রকাশনায় কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। এর পরের কারণটা আবারও আর্থিক কারণ। ওদের দেখবেন খুব কম বইয়েরই দাম 900 বা 1000 টাকা, খুব কম বই 600-700 ম্যাক্সিমাম, তারপরে ডিসকাউন্টে দামটা কমে আসে। অর্থাৎ ওরা জানে যে এমন একটা টার্গেট পাঠককে দাও যে টার্গেটটা অ্যাচিভেবল টার্গেট, আনঅ্যাচিভেবল টার্গেট যেন হয়ে না যায়। এবং পেজ এবং প্রিন্ট কোয়ালিটি এবং ফন্ট ছোট ছোট নয়, পড়তে চোখের কোনো অসুবিধা হয় না। আমার মায়ের চোখের ছানি অপারেশন হয়ে গেছে, আমার মাও পড়তে পারে, ভালো পেজ প্রিন্ট কোয়ালিটি, ফন্ট সাইজ ভালো। এরপরে হচ্ছে ওরা কিন্তু কার্যত স্টার তৈরি করে, এবং তার সবচেয়ে বড় উদাহরণ, আমি বইটা এখনো পড়িনি, মজনতালী সরকার খ্যাত লেখক রোহন রায়। মজনতালী সরকারের আগে আমি রোহন রায়ের নাম জানতাম না। আপনারা কজন জানতেন আমার এখানে একটু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমার ভালো লাগবে। কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই রোহন রায়কে, কালকে রোহন রায়ের বই আরো অনেক বড় প্রকাশনা থেকে আসবে, কিন্তু এই রোহন রায়কে কার্যত স্টার বানিয়েছে পত্রভারতী, এটা নিয়ে কোনো ডাউট নেই। আরো একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ওদের যে মার্কেটিং টিম বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং টিম, তারা প্রচণ্ড ইন্টারঅ্যাক্টিভ এবং তারা প্রচণ্ড ভালোভাবে তাদের সোশ্যাল মিডিয়াগুলোকে হ্যান্ডেল করে। ওদের যে পোস্টারগুলো যেগুলো আসে সেগুলো দেখতে খুব ভালো লাগে। এবং মার্কেটিং টিম আমি এই জন্যই বললাম, অন্য অনেক বড় পাবলিশারের স্টলে বইমেলার সময় গেলে, ঠিক আছে, আমি আনন্দর ভিডিওতে এটা বলতে ভুলে গেছিলাম যে ওদের বিহেভিয়ার কিন্তু বেশ খারাপ থাকে। আনন্দর স্পেসিফিক্যালি বিহেভিয়ার কিন্তু খুব খারাপ থাকে। পত্রভারতীর কিন্তু সেই অভিযোগের জায়গাটাও ওরা কিন্তু বন্ধ করে দিয়েছে। মোটামুটি এই সমস্ত কারণে পত্রভারতী কিন্তু বাংলা প্রকাশনার ক্ষেত্রে একটা মহিরুহ হয়ে উঠছে, বিগ জায়ান্ট হয়ে উঠছে। এবং এলিটিস্ট যে দম্ভ, সেটা যদিও বা থাকে, সেটাকে কন্ট্রোলে আপনার রাখতে হবে, এবং এলিটিস্ট ঔদ্ধত্য এটাকে কন্ট্রোলে আপনার রাখতে হবে। এবং এটা কন্ট্রোলে এলেই তখন আপনি পাঠককে রেসপেক্ট করবেন, এবং পাঠককে রেসপেক্ট করা আপনার এই শিল্প জগতের যে প্রধানতম স্টেক হোল্ডার তাকে রেসপেক্ট করা, সেই জায়গাটা পত্রভারতীর এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোর মধ্য থেকে বেরিয়ে আসছে। এবং সেটাই ওদের এই হিউজ সাকসেসের কারণ বলে কিন্তু আমি ডিকোড করে যা পেলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।